সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমাদের আজকের বিষয় অম্ল ক্ষারকের আধুনিক মতবাদ। অম্ল ক্ষারকের আধুনিক মতবাদ। প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো আরেনিয়াসের মতবাদ। আমরা আজকে পড়ছি অম্ল ক্ষারকের আধুনিক মতবাদ। অম্ল ক্ষারকের আধুনিক মতবাদে আমরা তিনটা মতবাদ পড়ব: আরেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরি মতবাদ এবং লুইসের মতবাদ। আরেনিয়াসের মতবাদটা তোমার জলীয় দ্রবণের উপর প্রতিষ্ঠিত। দেখো, বিজ্ঞানী আরেনিয়াসের মতবাদটা জলীয় দ্রবণের উপর প্রতিষ্ঠিত। এই মতবাদ অনুসারে হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয়ে ধনাত্মক আয়ন রূপে কেবলমাত্র প্রোটন দান করে, হাইড্রোজেন আয়ন দান করে, তাদেরকে আমরা বলছি অ্যাসিড। আর হাইড্রক্সিল আয়ন সম্বলিত যে সকল পদার্থ জলীয় দ্রবণে শুধুমাত্র OH দান করে, তাদেরকে আমরা বলছি ক্ষারক। তো প্রথমে আমরা দেখছি অ্যাসিড। অ্যাসিড বলছি যে জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন আয়ন দান করে। দেখো যে এখানে আমরা যেটা বলছি যে আমাদের যদি ধরো এখানে যদি আমাদের সালফিউরিক অ্যাসিড থাকে, ধরো সালফিউরিক অ্যাসিড, আমরা এখানে যদি লিখি সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে এটা আমরা যখন এর ভিতরে পানি যোগ করব তাহলে এটা হাইড্রোজেন আয়ন দান করবে, হাইড্রোজেন আয়ন। তাহলে এই যে হাইড্রোজেন আয়ন যারা দান করছে তাদেরকে আমরা অ্যাসিড বলছি। আমাদের যদি এখানে HCl থাকে তাহলে এখানে আমরা যদি পানি যোগ করি তাহলে এটা হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন দান করে। তাহলে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে তাদেরকে আমরা অ্যাসিড বলছি। যেমন আমাদের এখানে যদি অ্যামোনিয়া থাকে, এখানে হাইড্রোজেন আছে, তো এখানে আমরা পানিতে দিলে হাইড্রোজেন আয়ন দিবে না। হাইড্রোজেন আয়ন যেহেতু দিবে না সেহেতু এটাকে আমরা অ্যাসিড বলছি না। তাহলে যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিবে তাদেরকে আমরা অ্যাসিড বলছি। যেমন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। অ্যামোনিয়া, মিথেন ইত্যাদিতে হাইড্রোজেন থাকা সত্ত্বেও এরা কিন্তু জলীয় দ্রবণে প্রোটন দেয় না, সেজন্য এদেরকে আমরা অ্যাসিড বলছি না। তাহলে আরেনিয়াস মতবাদ অনুসারে আমরা অ্যাসিডটা দেখলাম। হাইড্রক্সিল মূলক সম্বলিত যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয়ে ঋণাত্মক আয়ন রূপে কেবলমাত্র হাইড্রক্সিল আয়ন দান করে তাদেরকে আমরা ক্ষারক বলছি। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি পানিতে দ্রবীভূত হয়ে তোমার হাইড্রোক্সাইড আয়ন দান করে, এই জন্য এদেরকে আমরা বলছি ক্ষারক। এখানে লক্ষ্য করো যে আমরা যদি এখানে ইথানল দেখি, এখানে আমরা লিখি, দেখো ধরো এখানে আছে আমাদের ইথানল, এখানে কিন্তু OH আছে, এটার পানিতে দিলে এটা কিন্তু OH আয়ন দিবে না, OH আয়ন দিবে না, সেজন্য এটাকে আমরা ক্ষারক বলছি না, এটাকে ক্ষারক বলছি না। এমনকি অ্যামোনিয়া জলীয় দ্রবণে দেখো OH দেয়, কিন্তু অ্যামোনিয়াতে OH নেই। দেখো আমরা বলছি যে OH থাকতে হবে, OH থাকতে হবে, অ্যামোনিয়াতে OH নেই, সেজন্য এই মতবাদ অনুসারে অ্যামোনিয়াকেও আমরা ক্ষারক বলছি না। তাহলে আমরা বলছি যে হাইড্রক্সিল আয়ন সম্বলিত যাদের হাইড্রক্সিল মূলক থাকবে এবং যারা জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়ন দিবে তাদেরকেই কেবলমাত্র ক্ষারক বলছি। অনেক সময় জলীয় দ্রবণে পানির সাথে বিক্রিয়া করার পরে তোমার OH দান করতে পারে, যেমন অ্যামোনিয়া, কিন্তু এই মতবাদ অনুসারে আমরা অ্যামোনিয়াকে তোমার ক্ষারক বলছি না। আবার আরেকটা জিনিস এখানে লক্ষণীয় যে এখানে আমরা অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারের হাইড্রক্সাইড আয়ন, দেখো অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারের হাইড্রক্সাইড আয়ন দুটা মিলে পানি তৈরি হয়, এটাকে আমরা বলছি প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া আমরা বলছি যে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারকের OH আয়ন মিলে যে পানি তৈরি হয় সেটাকে আমরা বলছি প্রশমন বিক্রিয়া। অম্ল ক্ষারকের আধুনিক মতবাদে আরেনিয়াস মতবাদটাকে আমরা বলছি যে আয়নিক মতবাদ। আমরা এই মতবাদ অনুসারে অ্যাসিডের সংজ্ঞা দিই। দেখো যে হাইড্রোজেন পরমাণু সম্বলিত যে সমস্ত যৌগ পানিতে দ্রবীভূত হয়ে ধনাত্মক আয়ন রূপে কেবলমাত্র প্রোটন দান করে তাদেরকে আমরা অ্যাসিড বলছি। যেমন এখানে যদি HCl থাকে, এটা পানিতে দিলে হাইড্রোজেন আয়ন দিবে,
তাহলে HCl টা আমরা বলছি অ্যাসিড। তাহলে এই মতবাদ অনুসারে আমরা বলতে পারি যে যাদের হাইড্রোজেন আছে এবং যারা পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন দিবে তাদেরকেই কেবলমাত্র আমরা অ্যাসিড বলছি। হাইড্রোজেন থাকলেই হবে না, পানিতে যদি হাইড্রোজেন আয়ন না দেয় তাহলে কিন্তু তাদেরকে আমরা অ্যাসিড বলবো না। আরেকটা এক্সাম্পল দেখে নাও সবাই, যদি আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড থাকে, দেখো সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড যদি আমরা পানিতে দিই তাহলে দেখা যাবে এটাও হাইড্রোজেন আয়ন দিবে এবং সালফিউরিক অ্যাসিডে দেখো হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন আছে এবং হাইড্রোজেন আয়ন দিবে, সেজন্য এদেরকে আমরা বলছি অ্যাসিড। তাহলে এখানে আমরা দেখছি যে অ্যামোনিয়া এবং মিথেন দুটার সংকেতটা দেখো যে এদের হাইড্রোজেন আছে, কিন্তু এরা কিন্তু তোমার এই যে অ্যামোনিয়াতে দেখো হাইড্রোজেন আছে, এখানে যদি আমরা এটা যদি পানিতে দিই তাহলে হাইড্রোজেন আয়ন কিন্তু এরা দিতে পারবে না। আবার এখানে আমরা বলছি যে মিথেন, এখানে হাইড্রোজেন আছে, একে আমরা যদি পানিতে দিই তাহলে কিন্তু এখানে হাইড্রোজেন আয়ন দিবে না। তাহলে যারা হাইড্রোজেন আয়ন দিবে না তাদেরকে আমরা তোমার, যারা দিতে পারে না তাদেরকে আমরা অ্যাসিড বলছি না, যারা দিবে তাদেরকেই শুধুমাত্র আমরা অ্যাসিড বলছি। এখন আমরা চলে যাচ্ছি আরএনএস মতবাদ অনুসারে ক্ষারকের সংজ্ঞায়। ক্ষারকের সংজ্ঞাটা হলো হাইড্রক্সিল যুক্ত যে সমস্ত যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড আয়ন দিবে তাদেরকে আমরা বলছি আরএনএস মতবাদ অনুসারে ক্ষারক। তাহলে কি হলো, যাদের হাইড্রক্সিল আছে অর্থাৎ যাদের ওএইচ আছে, যাদের ফর্মুলার ভিতরে ওএইচ আছে, আমরা দেখব যে যাদের রাসায়নিক ফর্মুলাতে তোমার আণবিক যে সংকেত আছে সেই সংকেতের ভিতরে যদি ওএইচ থাকে এবং যারা জলীয় দ্রবণে ওএইচ দান করবে তাদেরকে আমরা বলছি ক্ষারক, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইডে কিন্তু ওএইচ আছে এবং এরা জলীয় দ্রবণে দান করে। অ্যামোনিয়া দেখো, আমরা জানি অ্যামোনিয়া একটা ক্ষারক, কিন্তু এতে ওএইচ না থাকাতে এটা ওএইচ দান করে, তারপরেও এখানে যেহেতু ওএইচ নেই সেজন্য এই মতবাদ অনুসারে কিন্তু আমরা অ্যামোনিয়াকে ক্ষারক বলছি না। আরএনএস মতবাদ অনুসারে আমরা প্রশমন বিক্রিয়া বলছি, যে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারকের ওএইচ আয়ন মিলে যে পানি তৈরি করে সেটাকে আমরা বলছি প্রশমন বিক্রিয়া। তাহলে আরএনএস মতবাদ অনুসারে আমরা বলছি যে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন আর ক্ষারকের হাইড্রোক্সাইড আয়ন মিলে পানি তৈরি করা, এটাকে আমরা বলছি যে প্রশমন বিক্রিয়া। সীমাবদ্ধতা, এই মতবাদ অনুসারে আমরা যদি পানি যদি না থাকে, সে হাজার অ্যাসিড হিসেবে কাজ করুক, ক্ষার হিসেবে কাজ করুক, সেটাকে আমরা অ্যাসিড বা ক্ষারক বলছি না। অর্থাৎ এখানে অ্যাসিড এবং ক্ষারের ধর্মকে পানির উপস্থিতি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। এখন আমরা দেখব ব্রোনস্টেড-লাউরি মতবাদ। সবাই লক্ষ্য করো, ব্রোনস্টেড-লাউরি মতবাদ। ব্রোনস্টেড-লাউরি মতবাদে আরএনএস মতবাদটাকে সংশোধন করা হয়েছে। আরএনএস মতবাদে আমরা বলছিলাম যে এখানে পানি ছিল, আরএনএস মতবাদে দ্রাবক হিসেবে, দেখো দ্রাবক হিসেবে কিন্তু পানি ব্যবহার করা হয়েছিল। এখানে ব্রোনস্টেড-লাউরি মতবাদে কিন্তু পানির কথা বলা হয় নাই, অর্থাৎ দ্রাবকের কথা বলা হয় নাই। এখানে অ্যাসিডের সংজ্ঞায় বলা হয়েছে যারা প্রোটন দিবে তাদেরকেই বলা হচ্ছে যে প্রোটন দান করতে পারে তাদেরকে আমরা বলছি অ্যাসিড। যারা প্রোটন দান করবে, যেমন HCl, দেখো HCl সালফিউরিক অ্যাসিড, এরা প্রোটন দান করে, যেমন HCl দান করছে। সালফিউরিক অ্যাসিডও দেখো প্রোটন দান করে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন দান করে। যারা হাইড্রোজেন আয়ন দান করবে তাদেরকে আমরা অ্যাসিড বলছি। আর এই মতবাদ অনুসারে যারা তোমার প্রোটন গ্রহণ করবে তাদেরকে আমরা ক্ষারক বলছি, যারা প্রোটন গ্রহণ করবে তাদেরকে আমরা ক্ষারক বলছি। এই মতবাদ অনুসারে যে সমস্ত পদার্থ প্রোটন গ্রহণ করে তাদেরকে আমরা ক্ষারক বলছি। এখানে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন মিলে ক্ষারক তৈরি হয়েছে, তাহলে এখানে আমরা বলছি যে এই যে OH আয়ন, এটাকে আমরা বলছি ক্ষারক। তাহলে যারা প্রোটন গ্রহণ করতে পারছে তাদেরকে আমরা ক্ষারক বলছি। যেমন এখানে যদি আমাদের অ্যামোনিয়া থাকে, এই অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করে, সেজন্য অ্যামোনিয়াকে আমরা ক্ষারক বলছি, অর্থাৎ এটা একটা ক্ষারক। এদিকে হাইড্রোক্সাইড প্রোটন গ্রহণ করতে পারে, সেজন্য এটাকে আমরা বলছি ক্ষারক। তাহলে প্রোটন যারা গ্রহণ করবে তারাই ক্ষারক। সেখানে তোমার প্রোটন কি বলে OH থাক বা না থাক, এখানে প্রোটন গ্রহণ করতে পারলেই ক্ষারক। আর হাইড্রোজেন থাক বা না থাক, তারা যদি প্রোটন দান করতে পারে তাহলে তাদেরকে আমরা বলছি অ্যাসিড।
বিজ্ঞানী লুইয়ের মতবাদ অনুসারে যে সমস্ত পদার্থে মুক্ত জোড় ইলেকট্রন আছে তাদেরকে আমরা বলছি ক্ষারক, আর যারা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে আমরা বলছি অ্যাসিড। তাহলে আমরা প্রথমে অ্যাসিডের সংজ্ঞাটা দেখে নিই। যারা কোনো পদার্থ থেকে মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলছি অ্যাসিড। মুক্ত জোড় ইলেকট্রন যারা গ্রহণ করে তাদেরকে আমরা বলছি অ্যাসিড। দেখো এখানে আমরা এই হাইড্রোজেন আয়নটাকে আমরা বলছি অ্যাসিড, আর যারা মুক্ত জোড় দিতে পারবে এই যে অ্যামোনিয়া, এটাকে আমরা ক্ষারক বলছি। তাহলে দেখা যাক যে যারা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে, যেমন হাইড্রোজেন আয়ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, ফেরিক ক্লোরাইড, এরা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেজন্য এরা সবাই ব্রোনস্টেড মতবাদ অনুসারে অ্যাসিড। এমনকি ধাতব আয়নও হতে পারে। ধাতব আয়নগুলো তোমার সন্নিবেশ বন্ধনের মাধ্যমে জটিল যৌগ তৈরি করে, সেজন্য ধাতব আয়নগুলোকেও কিন্তু আমরা অ্যাসিড বলছি এই মতবাদ অনুসারে। লুইয়ের মতবাদ অনুসারে ক্ষারক যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে এবং যারা এই মুক্ত জোড় ইলেকট্রন তোমার ব্যবহার করে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে তাদেরকে কেবল আমরা ক্ষারক বলছি। দেখো এখানে হলো আমাদের অ্যামোনিয়া, এটা হলো ক্ষারক আর এটা হলো অ্যাসিড। এখানে আমরা বলছি যে দেখো এখানে এটা সন্নিবেশ বন্ধন তৈরি করছে, এটা সন্নিবেশ বন্ধন তৈরি করছে, তাহলে এটাকে আমরা বলছি যে লুইস ক্ষারক, এটাকে আমরা বলছি লুইস অ্যাসিড। এখন আমরা দেখব ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুসারে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল, দেখো যে কিছু পদার্থ আছে যারা তোমার কি বলে প্রোটন ত্যাগ করার পরে আবার প্রোটন গ্রহণ করতে পারে, প্রোটন ত্যাগ করার পরে আবার গ্রহণ করতে পারে। আবার কিছু পদার্থ আছে প্রোটন গ্রহণ করার পরে আবার প্রোটন দানে সক্ষম। তাহলে এই ধরনের পদার্থকে আমরা বলছি যে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। তাহলে কোন ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয় তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলছি। আবার কোন অম্ল একটি প্রোটন ত্যাগ করলে যে ক্ষারকের সৃষ্টি হয় তাকে আমরা বলছি যে অনুবন্ধী ক্ষারক। তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি, দেখো যে আমাদের এখানে যদি ধরো এখানে একটা আছে অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করলো, করার ফলে অ্যামোনিয়াম হলো, এই যে অ্যামোনিয়াম। আবার এই অ্যামোনিয়ামটা কিন্তু আবার প্রোটন ত্যাগ করতে পারে, ত্যাগ করে অ্যামোনিয়াতে রূপান্তরিত হতে পারে। তাহলে আমরা এখানে দেখছি, দেখো যে এইটা আমরা দেখছি যে এটা একটা ক্ষারক, এটা একটা ক্ষারক আর এটা একটা অম্ল। তাহলে এই যে ক্ষারক আর অম্ল এদেরকে আমরা বলছি অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। আমরা একটু বিস্তারিত দেখে নিই, এখানে চিত্রের মাধ্যমে একটু বিস্তারিত দেখে নিই। খেয়াল করো, আমাদের এখানে দেখো এই সেল আছে, এখানে এই সেল আছে, এটা একটা অ্যাসিড। আর এখানে দেখো এখানে পানি আছে, এটা একটা ক্ষারক। এই সেল যখন তোমার প্রোটন ত্যাগ করেছে, ত্যাগ করার ফলে কিন্তু এটা কিন্তু তোমার ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয়েছে। আর পানি গ্রহণ করার ফলে কিন্তু এখানে হাইড্রোনিয়াম আয়নে রূপান্তরিত হয়েছে, গ্রহণ করার ফলে এখানে হাইড্রোনিয়াম আয়নে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা দেখছি যে দেখো এইটা যখন প্রোটন ত্যাগ করলো এটা হলো, আর প্রোটন গ্রহণ করার ফলে আবার এটা ফিরে আসতে পারে। একইভাবে পানি যখন প্রোটন গ্রহণ করলো তখন এটা হলো, আবার হাইড্রোনিয়াম আয়ন যখন প্রোটন ত্যাগ করলো তখন আবার পানিতে রূপান্তরিত হতে পারে। তাহলে এদেরকে আমরা বলছি অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল, এদেরকে আমরা বলছি যে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, দেখো যে আমাদের এখানে কার্বনিক অ্যাসিড আছে, খেয়াল করো কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড যখন তোমার প্রোটন দান করেছে, প্রোটন দান করার পরে কিন্তু সে বাইকার্বনেটে রূপান্তরিত হয়েছে। আবার বাইকার্বনেট যখন প্রোটন গ্রহণ করেছে সে কিন্তু আবার কার্বনিক অ্যাসিডে রূপান্তরিত হয়েছে। তাহলে কার্বনিক অ্যাসিড একটা অম্ল আর বাইকার্বনেট একটা ক্ষারক, তাহলে এদেরকে আমরা বলছি অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। আর পানির ক্ষেত্রে তো আগে একবার দেখানো হয়েছে, আবারও বলছি যে পানির সাথে যদি আমরা প্রোটন যোগ করি হাইড্রোনিয়াম আয়ন পাওয়া যায়, আর হাইড্রোনিয়াম আয়ন থেকে প্রোটন ত্যাগ করলে পানি পাওয়া যায়।
এরা অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। তাহলে বন্ধুরা তোমরা আজকে শিখলে অম্ল ক্ষারকের আধুনিক মতবাদ। অম্ল ক্ষারকের আধুনিক মতবাদ আমি সংক্ষেপে আরেকবার বলছি যে প্রথমে ছিল আমাদের আরএনএস মতবাদ। আরএনএস মতবাদ জলীয় দ্রবণের উপর প্রতিষ্ঠিত। যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিবে অবশ্যই তাতে হাইড্রোজেন থাকতে হবে, তাহলে তাদেরকে আমরা অম্ল বলছি। আর হাইড্রক্সিল সম্বলিত যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে তোমার ওএইচ দান করবে তাদেরকে আমরা বলছি ক্ষারক। এরপর ব্রোনস্টেড মতবাদ অনুসারে আমরা বলছি যে এখানে কোনো সলভেন্ট নাই, এখানে সরাসরি আমরা বলছি যে যারা প্রোটন দান করে তারা অ্যাসিড, আর যারা প্রোটন গ্রহণ করে তাদেরকে আমরা বলছি ক্ষারক। এরপরে লুইসের মতবাদ। লুইসের মতবাদটা আরো সিম্পল করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যে সমস্ত পদার্থে মুক্তজোড় ইলেকট্রন আছে তাদেরকে আমরা ক্ষারক বলছি, আর যারা মুক্তজোড় ইলেকট্রনটা গ্রহণ করে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে একটা বন্ধন তৈরি করতে পারে তাদেরকে আমরা বলছি অ্যাসিড। তার মানে মুক্তজোড় ইলেকট্রন দাতাটা হলো ক্ষারক, আর যারা গ্রহণ করবে তাদেরকে আমরা বলছি অ্যাসিড। এরপর ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুসারে আমরা বলছি যে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল, যারা যে সমস্ত অম্ল প্রোটন ত্যাগ করার পর আবার ক্ষারকে রূপান্তরিত হচ্ছে, আবার কিছু ক্ষারক আছে প্রোটন গ্রহণ করার পরে অম্লে রূপান্তরিত হচ্ছে, এদেরকে আমরা বলছি অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল।